7-8 বার শারীরিক সম্পর্ক হয়েছে। আমাদের বাসার পাশে একটা বাজার আছে, ওখানে। ভালোবাসা মানে বিশ্বাস, নিরাপত্তা আর আশ্রয়। সেই ভালোবাসা যখন প্রতারণা আর নির্যাতনের মুখোশ পরে আসে, তখন সবকিছুই হয়ে ওঠে দুঃস্বপ্ন। আড়াই বছরের সম্পর্ক, বিশ্বাস আর প্রতিশ্রুতির গল্প। শেষটা হলো এক ভয়াবহ অভিযোগে। প্রেমিকার আত্মচিৎকার আর এলাকাবাসীর ধাওয়া। তারপর প্রভাব খাটিয়ে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে উত্তাল পুরো এলাকা। লালমনিরহাটের আদিপমারি উপজেলার মহিষকোচা ইউনিয়নের বাগবাড়িয়া এলাকায় ঠিক এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আমি তো কিছু করবো না, ও আমার জোর জবরদস্তি করে ওড়নাটা সরাইছে, শারীরিক সম্পর্ক করবে। আমি চিল্লাইতে ধরছি, ও আমার মুখে হাত দিছে। ভুক্তভোগী এই তরুণী জানান, আড়াই বছর ধরে প্রেমিক নূরনবী হাসান মেহেদীর সাথে তার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক গভীর হলে নিয়মিত প্রেমিকের ডাকে সাড়া দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান। এরই মাঝে প্রেমিক ঢাকা থেকে বাড়িতে আসলে শারীরিক সম্পর্ক করার জন্য এই তরুণীকে চাপ দেন। দেখা করতে না চাইলে তাকে একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি দেন প্রেমিক মেহেদী। আড়াই বছরের সম্পর্ক, ও আমার সাথে প্রতিনিয়ত দেখা করে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। এই তরুণী জানান, ভালোবাসার চেয়ে তার দেহকে বেশি ভালোবাসতেন প্রেমিক মেহেদী। প্রায় 6 থেকে 8 বার তার সাথে শারীরিক সম্পর্কে জড়ান। প্রেমিককে নিজের সবকিছু উজাড় করে দেওয়ার পরেও মন ভরেনি প্রেমিকের। বিভিন্ন ছলনায় আবারও প্রেমিকার বাড়ির পাশেই বাজারে এই তরুণীকে ডাকেন মেহেদী। রাত 9:30টার দিকে প্রেমিকের ডাকে সাড়া দিয়ে এই তরুণী বাজারে গেলে সেখানেই জোরপূর্বক তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় মেহেদী। 9টায় তখন 30 বাজে, আমারে বলছে ওখানে আসিও। আমি তো কিছু করবো না, ও আমার জোর জবরদস্তি করে ওড়নাটা সরাইছে, শারীরিক সম্পর্ক করবে। আমি চিল্লাইতে ধরছি, ও আমার মুখে হাত দিছে। পরে হাতটা সরে আমি চিল্লাচিল্লি করছি, আব্বু এসে ধরছে ওরে। হ্যাঁ করছে তো। এরই মাঝে এই তরুণীর ডাক চিৎকারে সেখানে ছুটে আসেন এই তরুণীর বাবা। এরপর এই যুবক সহ তাদেরকে হাতে নাতে আটক করে। হাতে নাতে মেহেদীকে আটক করার পরেও মেহেদীর মামা জোরপূর্বক এই তরুণীর বাবাকে মারধর করে তাদের বাড়ি থেকে মেহেদীকে ছাড়িয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী এই তরুণী। ওর মামা এসে একটা লাঠি নিয়ে আব্বুকে মারতে গেছে, জোর জবরদস্তি করে আব্বুকে সরাই দিয়ে ওর ভাগিনাকে নিয়ে গেছে। এই তরুণী জানান, তার মান সম্মান ইজ্জত সবই শেষ করে দিয়েছে মেহেদী। এই সমাজ তাকে কখনোই আর ভালোভাবে গ্রহণ করবে না। তাই প্রেমিক মেহেদী তাকে বিয়ে না করলে আত্মহননের পথ বেছে নেওয়া ছাড়া তার আর কোনো রাস্তা নেই বলে জানান এই তরুণী। আমি তো এখন সমাজের কাছে কালারিং হয়ে গেছি, আমাকে তো এখন কেউ গ্রহণ করবে না। আমি ন্যায় বিচার চাই, নয়তো আমাকে বিয়ে করো। ভুক্তভোগী এই তরুণীর মা জানান, সন্ধ্যার পরে হঠাৎই দেখতে পান তার মেয়ে ঘরে নেই। এরপর মেয়ের ডাক চিৎকার শুনে বাড়ির পাশে বাজারে গিয়ে দেখতে পান মেহেদী তার মেয়ের সাথে অনৈতিক কাজে লিপ্ত। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। আমি মেয়ের মা, আমি কিছু জানি না। জানি ঘরে পাক করতে যেন দেখি আমার মেয়ে ঘরে নাই। তারপরে শুনি ওই ছেলের কাছে গেছে। তারপরে